শুভ সাংবাদিক তার দলবল নিয়ে এখানে এসে আবার খুঁটি গাড়া এবং টেবিল রাখার ব্যবস্থা করে। আমি ওখানে বাধা দিলে এক পর্যায়ে আমার সতর্ক বিতর্ক অনেক কিছু হয়। চ্যালেঞ্জ করে যে আমার দোলনা নৌকা এবং চরকি এখানে উচ্ছেদ করে দেবো এবং বাজার ভেঙে দেবো 5 দিনের ভিতরে, যদি না বসে দেন। আমি যাই নেই ভাই, অনেক জায়গা আছে, বসো, হাট কমিটি ইজ্জতদার যেখানে বসাবে সেটা জায়গার মতো বসাবো, ওখানে বসো। সে কোনো কথা না শুনে আমার সাথে এক পর্যায়ে ঝগড়াঝাটি করে, অনেক কিছু কথা বলে, চ্যালেঞ্জ দেয়, উচ্ছেদ করে দেবো, এখানে অবৈধ দখল করে আছে। ওখানে তো অবৈধ দখল নাই, ওখানে তো 100-র উপরে 150 লোক বৈধভাবে ব্যবসা, হালালি ব্যবসা করে খাচ্ছে। এটা তো উপজেলা নির্বাহী অফিসারের আন্ডারে। এখানে চেয়ারম্যান মেম্বার তদারকি করে এবং উপজেলা নির্বাহী অফিসার তদারকি করে, আর হাট কমিটি ইজ্জতদার দেখাশোনা করে। উনি প্রতিনিয়ত এটা খাজনা দেয়, সামান্য কিছু খাজনা দেয়, সে তারও কথা শুনে না। এবং এক পর্যায়ে এই শুভ সাংবাদিক অনেক উচ্চ কথা বলে, আমাকে খারাপ ভাষায় কথা বলে, চ্যালেঞ্জ করে। আমি তাকে কিছু বলে নিয়ে চলে যাই। এই পরিবেশ সূত্রতা ধরে নিচে একটা বড় নৌকা থাকে, মেঘমুখী নৌকা। এই নৌকা জেলা প্রশাসকের অর্ডার নিয়েছি বলে এবং উপজেলা নির্বাহী অফিসারের অর্ডার নিয়েছি বলে এখানে জোর জবরদস্তিভাবে ওই জিনিসটা ফিল্ডের মধ্যখানে কাউকে না কর্ণপাত করে জোর করে বসিয়ে দিয়েছে। সে শুভ সাংবাদিক একাই ওখানে জোর জবরদস্তিভাবে ক্ষমতা খাটাইছে। সে এলাকার প্রত্যেকটা লোককে ও তিক্ত করে, অনেক বিরক্ত করে, অনেক কিছু, মানে তার অশান্তি বোধ করে অনেক মানুষকে। সে মানুষকে হুমকি দেয়, বিভিন্ন ধরনের করে, ব্ল্যাক মানি করে সাংবাদিক হিসাবে। আগে তো ছিল ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি, সে তো বহিষ্কৃত দলের ইউনিয়ন সেক্রেটারি। তো উনি অনেক এলাকার পোলাপান চেনা গেলে এলাকায় অনেক কিছুভাবে মানে উত্তপ্ত করে, অনেক রকম জ্বালাই। আমাদের ওখানে অনেক ধরনের বড় ভাইয়েরা, সাংবাদিকেরা পরিজন নিয়ে যাই, চলাফেরা করি। আমাদের ওখানে অনেক ভাইয়েরা যায় সাংবাদিক, কোনোদিন কোনো সাংবাদিকের সাথে আমাদের কোনো তর্ক বিতর্ক হয় না বা হয়নি এখন পর্যন্ত। উনি একাই শুধু বাজারটাকে সবার সাথে ঝামেলা করে। আমাকে পরে 5-7 দিন পরে বলে যে যদি থাকতে চাও তাহলে আমাকে 20,000 টাকা দেওয়া লাগবে। আমি টাকা লাগবে, কিসের টাকা লাগবে? যদি থাকার মন থাকে তো দিতে হবে। আমি কিছু একটা টাকা দেবো না, সে আমাকে চাঁদা দাবি করে। আমি কেউ চাঁদা দিতে না চাই, ওর মনের ভিতরে একটা আক্রোশ রাগ থেকে যাই। গত 27 তারিখে আমার একটা ছেলে, 2 ছেলে আমার রাস্তাতে সাইকেল নিয়ে যাচ্ছিল, এক ট্রাকের সাথে রাস্তার সাইড দেওয়া নিয়ে একটু ঝামেলা হয়, ট্রাক চাপা দেয় আমার ছেলের সাইকেলের উপরে। ওখানে টিটিসি গেটের সামনে অনেক দোকানদাররা, অনেক মানুষ দেখেছে অন্যায়টা। সেখানে আমি বাড়িতে ছিলাম, সে মুহূর্তে দোকানদাররা ফোন দেয় যে আপনার ছেলের সাইকেল ভেঙে চলে দিয়েছে ট্রাকের ড্রাইভার এবং আপনার ছেলে বেঁচে গেছে, তাড়াতাড়ি বাজার আসেন। আমি বাজারে আসলাম, দেখলাম তো ড্রাইভার আমার এক বড় ভাই, আমার এলাকারই। আমি বললাম যে ভাইরা কী করলেন আপনি, এটা অন্যায় করেননি। পরে যাক, ওখানে একটু হওয়ার পরে অন্য কিছু মারামারি, গন্ডগোল, ঝামেলা, কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, কোনো কিছু হয়নি। আমরা আমার মতো বাড়ি চলে গেছি। ওরা আমার সাইকেলটা নিয়ে ওদের অফিসে রেখেছে। পরে শ্রমিক অফিস থেকে আমাকে ফোন দেয় যে ভাই এটা শান্ত হন, পরে এটা মীমাংসা করে দেবো, ক্ষতিপূরণ দিয়ে দেবো। আমি এই ব্যাপার নিয়ে আর কোনো মাথা ঘামাইনি। ওখানে কোনো ধরনের গন্ডগোল, মারামারি, পিটাপিটি হয়নি। এই শুভ সাংবাদিক কুষ্টিয়াতে আছে বর্তমানে। উনি ওখান থেকে শুনেছি যে ঝামেলা হয়েছে। ও আমার নামে মিথ্যা অপবাদ, মিথ্যা অপচার, মিথ্যা খারাপ। শুভ সাংবাদিকের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। উনি একজন আওয়ামী লীগের ছিল দোসর, উনি এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে এবং সেনাবাহিনীকে অনুরোধ করছি ওনাকে আইনের আওতায় নেওয়া হোক। আর আমার এলাকাতে কোনো কিছু, আমার অকরেন্স কিছু নাই। ও একটার পর একটা নিউজ করতেছে, একটার পর একটা আমার অপপ্রচার করতেছে। আর আমার ছেলে কমেন্টের উত্তর কিছু দেওয়াতে উত্তপ্ত হয়ে ও 5টা ছেলে পাঠায় আমার ছেলের কাছে। আমার ছেলেকে হুমকি দেয় যে আমি কুষ্টিয়া থেকে আসি, ওকে বাদিয়ে আমি ওকে ফাঁসি দেবো, এরকম হুমকি দেয়। আর শুভ সাংবাদিক তো একজন নিয়মিত নেশায় আসক্ত, সে নিয়মিত ফেন্সিডিল খাই, নিয়মিত ইয়াবা খাই। আর আমি আমার দলীয়ভাবে আলোচনা করার পরে এটা আইনগতভাবে ব্যবস্থা নিব আমি শুভ সাংবাদিকের বিরুদ্ধে। আমি অবশ্যই তার বিরুদ্ধে কিছু না কিছু করতে হবে, কারণ অনেক কিছু আমাকে ডিস্টার্ব করেছে, বিরক্ত করেছে, আমার মান সম্মান ইজ্জত নিয়ে খেলেছে।